ওহ, বড্ড গরম পড়েছে আজ। যাই দেখি, ওই গাছের নিচে গিয়ে একটু বসি। আরে প্রতাপদা, তুমি এই রোদের মধ্যে মাঠে কি করো? কি করব বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে যে পেটে দুমুঠো ভাত জুটবে না রে ভাই। ওহ, এইটুকু পথ হেঁটে আসতে গা একদম ভিজে গেছে ঘেমে। যা গরম, বাপরে বাপ। সেই জন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি। তাছাড়া বয়সও তো আর কম হচ্ছে না। যাই বলো দাদা, তোমাকে দেখে সত্যি আমার খুব মায়া লাগে। এখন যদি একটা ছেলে পুলে থাকতো তোমার। কত চেষ্টাই তো করলাম রে, কিছুই তো হলো না। তা না হলে এই বুড়ো বয়সে এই করে বেড়াতে হতো। তোমার আবার এত চিন্তা কিসের? বসে বসে খেলেও তো তোমার কোনো কিছু শেষ হবে না। শুধু কি এসবের নামই জীবন বলে? হ্যাঁ, আসলে সবই তার লীলা খেলা। দুনিয়ায় কেউ গরিব, কেউ ধনী, কেউ কাঙাল, কেউ আবার দুঃখী। আহারে, বেচারা একটা ছেলে পুলের জন্য কি করে বেড়ায়। বিধাতা যে কার সাথে কোন খেলা খেলে। যাই দেখি, গিন্নি আবার কাজে বের হয়ে গেলে বেড়ে খাওয়া লাগবে। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো, তুমি এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওপরে উঠে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বটে। যাও যাও, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো দেখি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বসো, আমি নিয়ে আসছি। বাপ রে বাপ রে বাপ, রোদের কি তাপ! শরীর পুরো ঝলসে যাচ্ছে। ওহ, কি শান্তি! এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছে দেখেই তো ঘরের মাটির কলসিটাকে পানি ভরে রেখেছি। আহ, তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি, আমার তো মাথায় আসেনি। মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে, তাই তো আমি মাটির কলসটা ভরে রেখেছি। পানিটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো। তা তোমার সেই বাঁদর ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় তিনি? সেই সকালে খেয়ে দিয়ে বের হলো, তারপর তো আর বাড়ি ফেরেনি। বেশি লাই দিও না ছেলেটাকে, একটু মন দিয়ে পড়াশোনাটা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, ও পরীক্ষায় ভালোই করবে। হ্যাঁ, জানি জানি, ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার অনেক কাজ বাকি আছে, আমি গেলাম।